morning everyone, welcome back to the channel to a new vlog. গুনগুন যাচ্ছে স্কুল, গনু স্কুল চলে গেছে। রাত্রিবেলা একটু লেট হয়েছিল ঘুমোতে গনুর, যেই কারণে গনু উঠতে একটুখানি নাক করেছে, বাট চলে গেছে। তারপর গল্প টল্প দিয়ে ভুলিয়ে ভালিয়ে প্রচুর বকবক করতে হয়, প্রচুর বকবক টকবক করে তারপর চলে গেছে। গুনগুন গুড মর্নিং বলো, গুড মর্নিং জোরে বলো। তো দেখি ভেতরে গিয়ে আজকে কি হয় গুনগুনের সাথে, আমরা দেখি যাই। কবে যে গুনগুন কান্না বন্ধ করবে। গুনগুনের উকুল ডান, গুনগুন আজকেও কাঁদু করেছে। হ্যাঁ দেখাচ্ছি ভালো করে দেখাও। দেখো এরোপ্লেন, বাবা গুনগুন ভীষণ কাঁদু করেছে। ধাক্কা, তুমি উকুলে কাঁদু করেছো? হ্যাঁ কাঁদু করেছো, কেন? মামা কাঁদছি মামা। গুনগুন তোর এত জ্ঞান এইটুকু শরীরে, কাঁদিস কেন স্কুলে গিয়ে? মামা যাবো। আর ম্যাম কি বলেছে? ডোন্ট ক্রাই বলেছে যখন, তুমি কেঁদেছো কেন? তুমি দাইদাইকে দেখেছো? গুড মর্নিং বলেছো ম্যামকে? গুড মর্নিং। দাইদাইকে দেখেছো? শোনো না, দাইদাইকে দেখেছো? দাইদাই কি করছে? ডান্স করছে। ও দাইদাই সারাদিন শুধু। তুমিও ডান্স করেছো ম্যামের সাথে? কার সাথে ডান্স করেছো? দাইদাই ডান্স করছে, তুমিও ডান্স করেছো? ও দাইদাই শুধু ডান্সই করে মনে হয় স্কুলে গিয়ে। তুমি কাঁদছো? হ্যাঁ জানি তো। কত বুদ্ধি বলো তোর মেয়েটা। মামা কাঁদছি। ঠিক আছে, অল উইল বি গুড। গুনগুন ঠিক হয়ে যাবে। ইন ভেরি শর্ট টাইম গুনগুন একদম স্মাইল করতে করতে উকুল যাবে না গুনগুন? উত্তর দিল না। গনু এসে গেছে উকুল থেকে। গাল দুটো লাল হয়ে গেছে তোর মামা, গরমে খুব ন্যাচারাল। ওদের ভ্যানটা করে আসে, স্কুলের ভ্যানটা, অবভিয়াসলি এসি নেই, গরমে কিরকম মানে রেড হয়ে যায় পুরো। আর যে বাচ্চাগুলো গাড়িতে বসে থাকে সবাই ঘুমায়, মানে মারুতি ভ্যানে করে একটা আসে, সবাই ঘুমিয়ে থাকে। আগের দিন গনুও ঘুমিয়ে পড়েছিল, আজকে জেগেছে। আবার গনুর একটা ফ্রেন্ড আছে, সে আবার গনুর কাঁধে মাথা রেখে ঘুমায়। জানি না তুমি এটা কি বানিয়েছো, দেখাও। তুমি বানাও নি, তোমাদের ম্যাম দিয়েছে? ওকে ওকে। ঘড়িতে বাজে এখন 8:10। এক্সস্টেড আমি, কাজকর্ম সেরে ঘরে এলাম। দুপুরের পর আর ভিডিও করা হয়নি, বিকজ গনু খেয়ে ঘুমিয়েছে। তারপরে বসে হাফ ব্লগ, না এখন ঘুমাবে না, এখন দেরি আছে তো। তারপরে ব্লগটা হাফ এডিট করা বাকি ছিল। না চান টান করে আর একটু বাইরে যায় না, মা খাবার নিয়ে আসছে। একটু ব্লগ এডিট করা বাকি ছিল, আচ্ছা দিচ্ছি। সেই ব্লগ এডিট করে ব্লগটা আপলোড করলাম। ততক্ষণে মা ওদেরকে খাইয়ে দিল, ওদেরকে খাইয়ে দিল। তারপরে ওদেরকে ঘুম পাড়িয়ে আমি গুড নাইট গাইজ হয়নি, গুড নাইট বসো। আমি উঁচু বিগ হয়ে গেছে বলেছি না, আমি পাচ্ছি না। তো তারপরে আমি ভাবলাম একটুখানি শোবো। ও বাবা বাইরে গেছি। আমি তো সকালে আজকে নুডলস খেয়েছিলাম, কালকে গ্রেভি নুডলস একটুখানি ছিল। আমি মাকে বললাম ব্রেকফাস্টে আমি ওটাই, হ্যাঁ যাও ব্রেকফাস্টে ওটাই খেয়ে নেবো, আমি আর ভাত খাবো না দুপুরে। ওটা খেয়ে নিলে তো দুপুরে ভাততে খিদে পাবে না। তাই মাকে বলেছিলাম তুমি যদি বাটার মিল্ক বানাও তাহলে একটুখানি বাটার মিল্ক বানিয়ে রাখতো। সেই বাটার মিল্কটা আমার বানিয়ে রেখেছিল, আমি দুপুরে সেইটাই খেয়েছি। সেইটা খেতে বাইরে গেছি 2 মিনিটের জন্য, বাইরে গিয়ে দাঁড়িয়েছি, দেখি আমার মেয়ে দরজা খুলে বেরিয়ে চলে এলো। সেই থেকে ও আর ঘুমোয়নি।
21 আছে। সেই থেকে ও আর ঘুমোলো না, ওকে নিয়ে বসেই থাকলাম। বিকেল হলো, হ্যাঁ বিকেলে হলো বলছি, বিকেল হওয়ার পর জামা কাপড় মেলার ছিল, সেগুলো মেললাম, মেশিনে দিয়েছিলাম আজ সকালে জামা কাপড়। আরও এক পোস্ত আছে, সেগুলো কালকে দেবো। জামা কাপড় মেললাম, বোতল ধুলাম, জল ফুটালাম। আর মা বললো আমি তাহলে তুই কাজগুলো সেরে নে, আমি তাহলে ওদের ভাতটা বসিয়ে দিব। মা ভাতটা বসিয়ে দিল, সব করে ভাত হয়ে গেছে। এখন মা মানে ওদের ভাতটা আনতে গেছে মেখে, কারণ মেখে রেডি করার ডিপার্টমেন্টটা হচ্ছে মার, ওটা আমি পারি না। নিজের ভাতও আমি নিজে মেখে খাই না, ওটাও মা মেখে দেয়। আর তো গনুকে আর গুনগুনকে দুজনকে ভালো করে স্নান টান করলাম, কারণ গায়ে একটু জল দেওয়া দরকার, ভীষণ গরম। আর ওরা বিকেলবেলা থেকে সেই যে খেলা শুরু করে না, দৌড়াদৌড়ি, ঘিমে স্নান হয়ে যায়, যে কারণে ওদের একটু গরম জল করেই হালকা গরম, মানে হালকা ঠান্ডাটা কাটিয়ে দিয়ে। হ্যাঁ 2 ছিল তো, নাম্বার বাড়বে না, টাইম তো বাড়বে, ওই জন্য 2 থেকে 6 হয়েছে। 2 হয়েছে, তারপর 3 হয়েছে, তারপর 4, তারপর 5, 6। তো যেই কারণে ওদেরকে পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করে জামা কাপড় ছেড়ে নিয়েছে দুজনেই। গুনগুন বড্ড বায়না করছে, ঘুম পেয়েছে, কারণ দুপুরে তখন ঘুমোয়নি না তখন। হ্যাঁ মামা 6 আছে। তারপর যখন ঘুমানোর টাইমটা যখন ওর ছিল, তখন ও ঘুমোয়নি, ও দাদা ঘুমিয়েছে, ও উঠে পড়েছিল, যেই কারণে ওর ঘুমটা এখন হয়নি বলে এখন বায়না করছে ঘুমের জন্য। আর আমি এই টাইমটায় আসলে প্রত্যেক দিন খুব এক্সস্টেড হয়ে যাই। বেবি এক্ষুনি চলে আসো, তুমি চান টান করে বসে করে বাইরে যাবে না, প্যান্টটা ঠিক কর। ওই বেবি চলে এসে, কোথায় বেবি? বেবিকে নিয়ে আসছে মা। গনু গুনগুন এই এতক্ষণে ঘুমোলো। গুনগুন ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ, গনু ওই এতক্ষণে ঘুমোলো। আমার না পুরো মানে সেই 9টা 15 20 নাগাদ মা ফোনটা রাখলো, তারপর থেকেই এতক্ষণ, এখন বাজে 11:15, আমি এতক্ষণ গনুকে কোলে নিয়ে বসেছিলাম। মানে আমার কোমরটার পেছনটা, কোমরে তার কিছু নেই, মানে একদম কোমর মাজা বলে না, ধরে গেছে, পুরো ধরে গেছে, হাওয়ায় মিশে গেছে, কোথাও কিচ্ছু নেই। মা বাবার খাওয়া হয়ে গেছে, আমি আর ও খাবো, ওর এখনো হয়নি। ওকে বললাম তুমি খেয়ে নাও, বললো না আমি খাবো না। তো আজকে ডিনার হচ্ছে পরোটা আর আলু ফুলকপির তরকারি। এবারে বাবা গিয়ে বাজারে একটা খুব সুন্দর বলছে কচি ফুলকপি পেয়েছিল, সেই ফুলকপিটা নিয়ে এসছে, সেটা দিয়ে মা রান্না করেছে। আমি ফুলকপি খাই না, আমি বেছে বেছে আলু খাবো, আলু আর এই দিয়ে কী বলে পরোটাটা খাবো। পরোটা থাকলেই না মনে হয় না আলু ভাজা খাই। তোমাদের কার কার ভালো লাগে পরোটা আর আলু ভাজা খেতে, আমাকে কমেন্ট করে বলবে। হ্যাঁ, আমার দারুণ লাগে। আর সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে ময়দার পরোটা। এই যে বাড়ি যাব, বাড়িতে গিয়ে দিন রাত্রি শুধু ময়দার পরোটা আলু তরকারি, ময়দার পরোটা চিকেন, ময়দার পরোটা আলু ভাজা। আমার ভীষণ ভালো লাগে ময়দার পরোটা খেতে। আর ঠিক গনুর পাপারও ভালো লাগে, ও বাড়িতে গিয়ে খালি ময়দার পরোটা খায়। আর কী যে ভালো লাগে ওই ময়দার পরোটাটা খেতে। চলো ডিনারটা করে নিই, আমার কথা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে ব্লগ ঘর থেকে কেন স্টার্ট করছি, কারণ সকালে আজকে সুযোগ হয়নি ভিডিও করার। গনু একদম ঘুম থেকে উঠতে চাইছিল না, জোর করে নিয়ে যেতে হয়েছে স্কুল। তারপর গুনগুনকে ড্রপ করে চলে আসতে হয়েছে, বিকজ ওখানে 11টা অবধি 10:30 অবধি বসে থাকতে গনুর পাপার খুব অসুবিধা হচ্ছে, অফিস যেতে হয় তো সকালটাতে। আমি কথা বলে জিজ্ঞেস করে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে ব্রেকফাস্ট করে এখন বাজে 10:10। আমি আবার এখন যাবো গুনগুনকে আনতে। জাস্ট কটা দিন একটু এই হাফেজের প্রবলেমটা হচ্ছে, তারপরে আর কদিন লাগবে আমি জানি না, বাট ওয়ান্স শি সেটেলস ডাউন তখন একসাথেই যাবে, একসাথেই আসবো। তো আমার এই দিয়ে আসা নিয়ে আসার এটা হেডেকটা মাথা থেকে যাবে। তো এখন যাবো বাবার সাথে গুনগুনকে আনতে। কালকের ব্লগটাই কন্টিনিউ করছি, কারণ কালকে রাত্রিবেলা আর ভিডিওটা এন্ড করা হয়নি। তো আজকে পুরো একসাথে হয়ে বিকেলবেলা ব্লগ যাবে। গুনগুনের উকুল ডান, অ্যান্ড ফর আ চেঞ্জ গুনগুন আজকে একটুও কাদু করেনি। করেছো না? কাদু করে স্টার দিয়েছে, দেখো গুড গার্ল হয়েছিল গুনগুনকে ম্যাম স্টার দিয়েছে, তাই তো মা?
কি খুশি, গুনগুন আজকে কি খুশি। আজ স্কুল থেকে বেরিয়েছি, ম্যাম এসে দাঁড়িয়েছে বাইরে। ম্যাম এসে দাঁড়িয়ে বলছে শি ইজ সেটলিং ডাউন স্লোলি, ডোন্ট ওয়ারি, শি ইজ নট ক্রাইং। মানে আমার একটু টেনশন, আমি বারবার মেসেজ করি ম্যামকে যে কি করছে তো স্টার, হ্যাঁ কি করছে। তো আজকে ম্যাম বলছে একদম টেনশন করবেন না, ও আস্তে আস্তে সেটেল ডাউন করছে। আজকে সবার সাথে বসে ওর ব্রেক টাইমে সব একটু বিস্কিট দিয়ে দিই ওকে, সবার সাথে সামনে একসাথে বসে ওর ব্রেক টাইম স্ন্যাক খেয়েছে। আবার দাইদাইকে দেখেছে, আবার বলছে দাইদাই খাচ্ছে। তো বেশ মজা শুনে, দাইদাই খাচ্ছে, আমার বেশ মজা লেগেছে আজকে শুনে। তো আস্তে আস্তে এবার কি হয় বলতো, 2-3 দিন বেশ সেটেল হলো তো, এবারে সামার ভ্যাকেশন পড়ে যাবে, মোস্ট প্রবলি এই উইকটা হয়ে ছুটি পড়ে যাবে, ব্যাস তারপরে আবার যখন সামার ভ্যাকেশন খুলবে আবার কান্না। গনুও সেম করতো, সেম। বেশ এক সপ্তাহ স্কুল যেত, চুপ থাকতো, আবার যেই স্যাটারডে সানডে ছুটি হতো আবার স্কুলে যেত, ব্যাস আবার কান্না। এইটাতে স্টার নেই, এইটাই স্টার আছে। কে দিল স্টার? ম্যাম দিয়েছে। তোমাকে আজকে ম্যাম কি বলেছে? ডোন্ট ক্রাই। আজকে তো গুনগুন ক্রাই করেনি। গুনগুনের স্নান হয়ে গেছে, গুনগুন এখন পেন্সিল, ইরেজার, শার্পনার নিয়ে, গুনগুনকে কিন্তু আমরা কেউ শেখাইনি এটা দিয়ে শার্প করতে হয়। এই পাকা মেয়েটা কোথা থেকে এটা শিখেছে ভগবান জানে। সমান তাহলে পেন্সিল শার্প করে যাচ্ছে তখন থেকে, আবার ঝাঁকি ফেলে দিচ্ছে। মা ওর খিচুড়ি রান্না করে দিয়েছে, খিচুড়িটা ডান। এবারে আমি এখন বসবো ওকে খাওয়াতে, ওকে খাইয়ে নিই। ও যদি ঘুমিয়ে পড়ে খুব ভালো কথা, ঘুমিয়ে পড়লে আমি তারপর আবার গনু আসার টাইম হয়ে যাবে, তো গনুকে এসে নিয়ে তারপরে আমি স্নান করতে যাবো। আমার আজকে এখনো স্নান হয়নি। কে এসেছে? দিদিয়া, এইটা কে এসছে? গুনগুন কোথায় যাব? দাঁড়াও, দাদাইকে আনতে যাবো, এখনো টাইম হয়নি। গুনগুনের ঘুম পেয়েছে, চোখ দুটো ছোট্ট হয়ে গেছে। বাবা বাবা, এই কে এসেছে? আরে মামা কে এসছে? এদিকে আয়। ওকে আচ্ছা কেন মামা, কে এসেছে? হ্যাঁ দিদিয়া তো। এ রোদ্রে দাঁড়ায় না, চলে এসো সোনা, কে এসছে? মা লজ্জা কেন পাচ্ছ তুমি? হ্যাঁ হ্যাঁ, পাপা কালকে বুলেটে করে গেছে, আছে গাড়ি নিয়ে গেছে। কি কেন? গনুর ওখানে লাঞ্চ চলছে, গনুকে মা খাইয়ে দিচ্ছে, মার কাছেই খায় গনু। আর আমিও খেতে বসেছি, কারণ আমি গুনগুনকে ঘুম পাড়িয়ে তারপর স্নান করতে যাবো, আমার এখনো স্নান হয়নি। আর এই যে এই বাচ্চাটা 1 মিনিট কাউকে বসতে দেয় না চুপ করে। কি হয়েছে? আজকে প্লেন পাতলা মাছের ঝোল, ডাঁটা আলু দিয়ে আর ভাত। ভীষণ পুষ্টিকর খাবার গরমে। আমরা এই কদিন টানা যা বাইরের খাবার দাবার খেয়েছি। কি করেছো? এই টানা আমাদের কদিন বাইরের খাওয়া দাওয়া হয়েছে, সেই জন্য একদম সিম্পল মাকে বলেছি একদম যত মানে পাতলা খাবার দাবার খাওয়া যায় তত ভালো। এদিক ওদিক মাঝখানে একদিন দুদিন হয়েই যায়, বাট স্টিল গরমে যতটা বাড়ির খাবার পাতলা খাবার খাওয়া যেতে। এখানে গনু ওখানে ব্যস্ত গুনগুনের চেয়ার নিয়ে, আর গুনগুন এসে গনুর জায়গায় বসে ফোন নিয়ে বসে পড়লো। ও এখনো খেয়ালও করেনি, তুমি দেখো ও এখনো এটা মজা লাগে, দেখো না কোলে রেখেছে। হয়ে গেল, কোলে নিয়ে আসা হয়ে গেল। নিজে হাঁটতে পারে না। ছোবো, চলো। ঘড়িতে বাজে এখন 3:30। গুনগুন ঘুমাচ্ছে, আর গনু ওই ঘরে মা বাবার কাছে বসে রয়েছে, কারণ গনুর আজকে থেকে সামার ভ্যাকেশন স্টার্টস। মানে আজকে লাস্ট স্কুল হয়ে ছুটি পড়ে গেছে, কালকে থেকে শুরু সামার ভ্যাকেশন। ও আজকে সকালে স্কুল থেকে এসেই আমাকে বলেছে, মামা ম্যাম বলেছে আজকে লাস্ট স্কুল। তো আমরা অতটা গুরুত্ব দিইনি, আমি কী বলছে। ম্যাম বলেছিল 23 তারিখ না 24 তারিখের মধ্যে ছুটি পড়ে যাবে।
তো যতক্ষণ না মেসেজ আসছে বুঝতে পারছিলাম না। তো তারপর দেখলাম কিছুক্ষণ আগে গ্রুপে মেসেজ করেছে যে কাল থেকে ছুটি। কবে খুলবে জানো? 11ই জুন, 11th জুন। বাবা, মে মাসের মাঝে মাঝে আমি বাড়ি চলে যাচ্ছি, কলকাতা যাচ্ছি, তারপর সব সোনটাইয়ের সব দায়িত্ব সোনটাইয়ের ইন্নির। আমি আর নেই সিনে। ভাবতে পারি না এতগুলো দিন, শনিবার আর রবিবার, মানে স্যাটারডে সানডে বাড়িতে থাকলে পাগল পাগল লাগে, সেখানে এতগুলো দিন মানে ভাবাই যায় না। যাই হোক, তো আজকের ব্লগটা আর টানবো না, আজকের ব্লগটা এইটুকুই থাক। সেই কালকে থেকে চলছে, এত গরমে সবাই খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো, খুব সুস্থ থেকো, জল খাও, ডিহাইড্রেশন যেন না হয়। কালকে দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।